বুঝে দিতে হবে। যেমন ইবাদত কিভাবে করতে হয়, সাথে করে নামাজ পড়া, সাথে রোজা রাখতে পারবে না কিন্তু তাদেরকে নিয়ে সেহরি করা, করে যতটুকু থাকতে পারে উৎসাহ দেওয়া, এইভাবে তাদেরকে বিভিন্ন ইবাদত এর সাথে পরিচয় করে দেওয়া এবং উৎসাহ প্রদান করা। এরপরে সমাজ কিভাবে, সমাজে কিভাবে চলাফেরা করবে, কিভাবে মানুষের সাথে মিশবে, সেগুলো অভিভাবক হিসেবে আমাকে শিক্ষা দিতে হবে। এরপরে মানুষের সাথে মেলামেশা যখন করবে, কাদের সাথে মিশতে পারবে, কাদের সাথে মিশতে পারবে না, তার বন্ধু নির্বাচন ঠিক আছে কিনা, যে উশৃঙ্খল বাচ্চাদের সাথে মিশে আমার সন্তান ধ্বংস হতে যাচ্ছে না, এগুলো খেয়াল করতে হবে। অর্থাৎ কার সাথে মেশা যাবে, কার সাথে মেশা যাবে না, সেটাও আমাকে আপনাকে বুঝাইতে হবে। কেননা বাড়িতে গিয়ে দেখবেন কোথায় যাচ্ছে আমরা খোঁজে রাখি না, এটা আমার সন্তানকে আমি ধ্বংস করবো যদি আমি তার ব্যাপারে আমাকে ভালো না হয়। এরপরে প্রযুক্তি শেখাতে হবে, প্রযুক্তি, কম্পিউটার, মোবাইল সবকিছু ব্যবহার তাদেরকে শেখাতে হবে। কিন্তু গেম খেলা, গান দেখা, টিকটক দেখা, এই বিভিন্ন অপ্রয়োজনীয় যেগুলো আমার সন্তানের চরিত্রকে ধ্বংস করতে পারে, ক্যারিয়ারকে ধ্বংস করতে পারে, এগুলো যেন সে না দেখে, সে এগুলোর প্রতি নিরুৎসাহিত করা এবং কাজ শেখার প্রতি আগ্রহী করা, উৎসাহ প্রদান করা। অর্থাৎ প্রযুক্তি ব্যবহার করবে, ব্যবহার শিখবে, কিন্তু সেই ব্যবহারটা যেন অসৎ উপায় না হয়, সঠিকভাবে যেন সে ব্যবহার করতে শিখে। কেননা তথ্য প্রযুক্তির যুগে আমি যতই একাডেমিক দক্ষতা অর্জন করি না কেন, প্রযুক্তিগত বিদ্যা যদি আমার ভিতরে না থাকে, আমার সন্তানের ভিতরে না থাকে, তো এই চ্যালেঞ্জের যুগে আমার আপনার সন্তান টিকে থাকতে পারবে না। এখন আমরা শিক্ষকরা জানেন যে আমরা চাকরির বাজারে আছি, বিভিন্ন চাকরি পরীক্ষা দিচ্ছি, আমাদেরকে জিজ্ঞাসা করবে আপনি কি কম্পিউটার পারেন, মাইক্রোসফটের কাজ পারেন, এমএসের কাজ পারেন, এবার বিভিন্ন প্রশ্ন, পাওয়ার পয়েন্টের কাজ পারেন। অর্থাৎ চ্যালেঞ্জের যুগ এখন, প্রযুক্তি ব্যবহার অবশ্যই শেখাতে হবে, কিন্তু ব্যবহারটা যেন অসৎ উপায় না হয় সেটা আমাদেরকে সচেতন থাকতে হবে। এরপর বাস্তবতা সম্পর্কে তাদেরকে ধারণা দিতে হবে, বিভিন্ন বিষয়ে প্রকৃতির সাথে সম্পর্ক করা, আল্লাহর সৃষ্টি, বিভিন্ন সৃষ্টি তাদেরকে দেখানো, ঘুরে ঘুরে ভ্রমণ করার মাধ্যমে, এবং তাদেরকে শেখানো এবং বাস্তবতা ও প্রকৃতি সম্পর্কে তাদেরকে বোঝানো। এরপরে আমাদের উচিত আদর্শ মা বাবা হয়ে ওঠা, এমন ভাবে তাদের সাথে চলা যেন আমাদেরকে দেখেই তারা শিখতে পারে যে কিভাবে ভালো মানুষ হয়ে গড়ে উঠতে হয়। আমার আপনার আচরণ তারা দেখে শিখবে। আমি আমার ওয়াইফের সাথে কি আচরণ করছি, সে ওইটা থেকে শিখবে, সেও ভবিষ্যতে তার ওয়াইফের সাথে সেই আচরণ করবে। আমি আমার পিতামাতার সাথে কি আচরণ করছি সেটা আমার সন্তান দেখতেছে, সে ভবিষ্যতে আমার আপনার সাথেও সে একই আচরণ করবে। অর্থাৎ তারা হচ্ছে অনুকরণীয়, অনুসরণীয় বয়সে এখন আছে। আমরা যা কিছু মনে না করে তারা অনুসরণ করবে, অনুকরণ করবে। এই জন্য তাদের সামনে যত আচরণই করবো, যা করবো সতর্কতার সাথে করব, যেন তাদের ক্যারিয়ারের উপর প্রভাব না পড়ে। কেননা তারা কিন্তু আমাকে আপনাকে অনুসরণ করবে, আর কাউকে করবে না। এখানে আমাদের শিক্ষকদেরকে তারা অনুসরণ করে না, যতটুকু তারা পিতামাতাকে অনুসরণ করে, বড় ভাই বোনদের অনুসরণ করে। কেননা একটা সন্তান ভালো বোধগম্য, বুদ্ধিসম্পন্ন, দক্ষ, বিচক্ষণ হয়ে ওঠে এবং চরিত্রবান হয়ে ওঠে তার পরিবারের বড় যারা গুরুজন আছে তাদেরকে দেখে। শিক্ষকরা যতই বলুন না কেন তারা সেভাবে গড়ে উঠতে পারে না যদি তার পরিবারে সেই শিক্ষা না থাকে। এজন্য আমাদের সচেতন হতে হবে, তাদের সামনে আমরা যে আচরণ করি না কেন, যা কিছু করি না কেন সতর্কতার সাথে করব। এবং শিশুদের ভালো শিক্ষা দেওয়া এবং তাদেরকে শর্তহীনভাবে ভালোবাসা, তাদেরকে ভালোবাসতে হবে, তাদের থেকে যে কিছু পাবো এই আশায় না, শর্তহীনভাবে। এবং তাদেরকে তাদের সকল কর্মকাণ্ডের জন্য তিরস্কার না করে বরং প্রশংসা করা এবং উৎসাহ দেওয়া, তোমার কাজটা খুব সুন্দর হয়েছে, তার সাথে সাথে বিভিন্ন কাজে হেল্প করা এবং শিখিয়ে দেওয়া এবং প্রশংসা করা, সে আরো উৎসাহ পাবে। যেমনিভাবে আমরা শিক্ষকরা করে থাকি, একটু ভুল গেলে মাশাআল্লাহ কত খুব সুন্দর হয়েছে, আমরা আবার একটু দেখে দিই, এটা এভাবে না করে, সে কিন্তু খুশি হয়ে যায়, খুশি হয়ে সামনে ওই ভুল আর করে না। কিন্তু যদি তিরস্কার করিস তার মন ভেঙে যায়, তো আমার দ্বারা মনে হবে না, এমনটা যেন না হয়। শিশুর সামনে রাগারাগি, চিৎকার চেঁচামেচি, মারপিট, ভাঙচুর এগুলো অভিভাবক হিসেবে বা শিক্ষক হিসেবে আমাদের করা যাবে না, যা তাদের আচরণের উপর প্রভাব ফেলতে পারে। শিশুর কথা মনোযোগ দিয়ে শোনা, তারা অনেক সময় দেখবেন বাচ্চা কিন্তু
মতামত দেওয়ার চেষ্টা করে না, কিন্তু আমাদের কথার ভিতরে ওখানে তিরস্কার করা যাবে না, বরং তাকে উৎসাহ দিতে হবে, তার মতামতের প্রশংসা করতে হবে, আপনি গ্রহণ করেন আর না করেন। ঠিক আছে? অর্থাৎ এটা থেকে সে শিখবে যে পরমত সহিষ্ণুতা বলতে একটা কথা আছে, অন্যের মতামতকে সম্মান জানানো এবং সেটা সহ্য করা, তার প্রতি ধৈর্যশীল হওয়া, অন্যের মতামতের সেটা আমার আপনার থেকেই শিখবে, যেভাবে আমি তার মতামতকে সম্মান দিব। সবসময় অভিভাবক শৃঙ্খলার সাথে থাকবে, পরিষ্কার পবিত্রতা পরিচ্ছন্ন থাকবে, তাহলে আমার আপনার সন্তানও আমাদেরকে দেখে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্রতা সবসময় অর্জন করে সেভাবে জীবনযাপন করবে। এরপরে সন্তানের প্রতি সবসময় ইতিবাচক হতে হবে, কখনো হতাশ হওয়া যাবে না। আপনারা জানেন যে এই যে বিল গেটস পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি না, এই কয়েকবার ফেল করছে স্কুল থেকে, তার মায়ের কাছে চিঠি গিয়েছিল যে আপনার সন্তান দেওয়া হবে না। তো এই চিঠি যখন পড়তেছে তার মা, তখন জিজ্ঞেস করছে, মা এই চিঠিতে কি লেখা আছে? বলছে, তুমি খুব পরীক্ষায় ভালো করেছো, শিক্ষক তোমাকে খুব প্রশংসা করেছে। দেখেন শিক্ষক মন্তব্যটা লিখছে কি, আর মা কি বলতেছে যে তোমাকে শিক্ষক তোমার রেজাল্ট খুব ভালো এবং খুবই প্রশংসা করেছে, তোমার দ্বারা অনেক কিছু হবে। পরবর্তীতে দেখা গেছে উনি আর ওই শিক্ষা প্রতিষ্ঠানে ওনাকে না পাঠায় শিক্ষা প্রতিষ্ঠান চেঞ্জ করছে এবং ওই মা তাকে নিয়ে আলাদা নার্সিং করা শুরু করছে। পরবর্তীতে দেখা গেছে বিল গেটস কি হয়েছে, পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে গেছে। অর্থাৎ শিক্ষা অর্জন করছে, পাশাপাশি সে কি করছে, উদ্যোক্তা হিসেবে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। এই জন্য তাদের মধ্যে আমাদেরকে ইতিবাচক থাকতে হবে। পরামর্শমূলক কথা আরো ছিল, আমি আর বলছি না, এখন আমি কোরআন সুন্নাহর আলোকে আপনাদের এই যে কথাগুলো বললাম, আমরা দেখবো কোরআন সুন্নাহর আলোকে নির্দেশনাগুলো কি, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান প্রতিপালনের ক্ষেত্রে